হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব বাংলার এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, গৌরারঙের জমিদার বাড়ি। 18 শতকের শেষের দিকে তৈরি এই বাড়িটি ছিল একসময়ের প্রভাবশালী জমিদারদের বাসস্থান। আজও এটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। বন্ধুরা, আমরা চলে এসেছি জমিদার বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে পুরাতন এক বিশাল বটগাছ। এটা হচ্ছে মূল বাড়িতে যাওয়ার রাস্তা। এখান থেকে আপনারা জমিদার বাড়ির বিভিন্ন নিদর্শন দেখতে পাবেন। এটাই হচ্ছে জমিদার বাড়িটির মূল গেট। এটা অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে। এই জমিদার বাড়ির নকশা ও স্থাপত্য নিঃসন্দেহে বিস্ময়কর। গুড়া রং বা গোলাপি রঙের পেন্টিং ব্যবহার করা হয়েছে এই বাড়ির বাইরের দেওয়ালগুলোতে, যা একসময় খুবই জনপ্রিয় ছিল। বাড়ির এত বড় বারান্দা এবং কংক্রিটের কারুকার্য, বড় বড় জানালা এবং ছাদের বিশেষ নকশা সেই সময়ের রাজকীয় জীবনের সাক্ষ্য দেয়। একসময় এখানে জমিদাররা বসবাস করতেন, এটা ভাবলেই এক আশ্চর্য অনুভূতির সৃষ্টি হয়। চলুন বাড়ির ভিতরের দৃশ্যগুলো দেখে আসা যাক। এই জমিদার বাড়িতে জমিদাররা তাদের বিলাসবহুল জীবনযাপন করতেন। এখানে নাচ, গান, সঙ্গীত সহ বিভিন্ন ধরনের আয়োজন করা হতো। জমিদাররা তাদের অতিথিদের নিয়ে আয়োজন করতেন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের, যেখানে ধনী প্রভাবশালী মানুষের উপস্থিতিও ছিল। বাড়ির নকশায় স্থানীয় কাঠ ও পাথরের কারুকাজ ব্যবহৃত হয়, যা সেই অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটায়। অনেক জমিদার বাড়ির দেয়ালে পৌরাণিক দৃশ্য বা পুরাণের নায়ক নায়িকার ছবি আঁকা হতো, যা ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত ছিল। অনেক ক্ষেত্রে জমিদারদের জীবনযাত্রা এবং তাদের রাজকীয় ভাবমূর্তি ফুটিয়ে তোলার জন্য দেয়ালে নানা ধরনের চিত্র আঁকা হতো, যেখানে শোভাযাত্রা, প্রাসাদ ও সৈন্যবাহিনী ইত্যাদির চিত্রকলা থাকত। জমিদার বাড়ির বারান্দার পিলারগুলো সাধারণত সুন্দরভাবে খোদিত করা হয়, যেগুলোর উপরে ফুল ও লতাপাতার কারুকাজ থাকে। এই পিলারগুলো শৈল্পিকভাবে সাজানো এবং অনেক সময় বিভিন্ন ধরনের শস্য বা মৃগের চিত্রও দেখা যায়। বারান্দার সিলিং এবং দেয়ালের সাথে সন্নিহিত জায়গায় ক্রাউন মোল্ডিং শোভিত থাকে, যেখানে অতি সূক্ষ্ম ফুলের গুচ্ছ, পাতা অথবা সিমেট্রিক্যাল ডিজাইন দেখা যায়। জমিদার বাড়ির ছাদে একসময় গম্বুজের ডিজাইন করা হতো, যা দেখতে খুবই আকর্ষণীয় ও কারুকৃত। এ ধরনের ডিজাইনগুলো মূলত আরবীয় স্থাপত্যের প্রভাব নিয়ে তৈরি করা হতো। এই অংশটির মধ্যে হয়তো জমিদাররা পূজা অর্চনা করতেন। এটি হচ্ছে প্রাসাদের আরেকটি অংশ। বর্তমানে গৌরারং জমিদার বাড়ির প্রায় অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এই ধরনের ঐতিহাসিক স্থাপনাগুলোকে সংরক্ষণ করা। এটি শুধু ঐতিহাসিক স্থান নয়, এটি বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। এই বাড়িটি আমাদের অতীতের গল্প বলে এবং আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে। গৌরারঙের জমিদার বাড়ির ঐতিহ্য এবং গুরুত্বকে পুনরুদ্ধার করার জন্য স্থানীয় প্রশাসন, সরকার এবং সংস্কৃতি সংরক্ষণকারী সংস্থাগুলির পক্ষ থেকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ভাবতে অবাক লাগে, এই বাড়িতে একসময় জমিদাররা বসবাস করত, যা ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। গৌরারং জমিদার বাড়ির ধ্বংসপ্রাপ্তি একটি দুঃখজনক ঘটনা, যা আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করার প্রতিফলন। আমরা যদি এর সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ না নেই, তবে এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য থেকে চিরতরে হারিয়ে যাবে। আমার সঙ্গে থেকে এতক্ষণ যারা এই ভিডিওটি দেখেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না।